শুরুতে জানিয়ে দেব মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে বিশাল মিছিল, টিয়ার শেল নিক্ষেপ। জানিয়ে দেব ন্যাটো ভূখণ্ডে রুশ ড্রোন বিধ্বস্ত হয়েছে দাবি লাটভিয়ার। এছাড়া রয়েছে পশ্চিম তীরে আরেক মার্কিন নাগরিককে হত্যা করল ইসরায়েল, জবাবদিহি নিশ্চিত করার হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পুতিন ও শি জিনপিং এর শুভেচ্ছা। মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে বিশাল মিছিল, টিয়ার গ্যাস নিক্ষেপ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়েছে সহিংসতা। হামলা ও প্রাণহানি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী ব্যতিব্যস্ত রয়েছে, আর এরই মধ্যে রাজ্যের রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিশাল বিক্ষোভ। রাজ্যটির রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল সংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। সোমবার 9 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নাও। প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফল পশ্চিম জেলার সন্দেহভাজন জঙ্গিদের সাম্প্রদায়িক ড্রোন হামলার প্রতিবাদে রোববার রাতে হাজার হাজার মানুষ মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন। তারা দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। নর্থ ইস্ট নাও বলছে, বিক্ষোভকারীরা শহরের তিদ্দিম রোড ধরে 3 কিলোমিটার বেশি মিছিল করে হাই সিকিউরিটি জোনের দিকে এগোলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। মূলত বিক্ষোভকারীদের সামনে অগ্রসর হতে বাধা দেওয়ার জন্য পথে ব্যারিকেড তৈরি করেছিল মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস এবং শেল ছুড়তে হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি এলে এমনকি পুলিশের সদর দপ্তর, মণিপুর সচিবালয় এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির অফিসের কাছাকাছি অবস্থানে পৌঁছে গিয়েছিল। এদিকে নিরাপত্তা বাহিনীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভকারীরা কেশমপাটের রাস্তায় বসে পড়েন এবং ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং হামলার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতারে কর্তৃপক্ষের ব্যর্থতা তুলে ধরে স্লোগান দেন। বিক্ষোভকারীরা এ সময় হামলার প্রতিরোধ পুলিশের ব্যর্থতার অভিযোগে রাজ্য পুলিশ প্রধানের অপসারণের দাবিতে স্লোগানও দেন। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর সন্দেহভাজন জঙ্গিরা ইম্ফল পশ্চিম জেলার কাউতরু গ্রামের ড্রোন বোমা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ওই হামলায় 2 ব্যক্তি নিহত এবং আরও 9 জন আহত হয়েছেন। এর পরের দিন আগের দিনের হামলাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সেনজাম চিরাং গ্রামের আবারও ড্রোন হামলা চালানো হয় এবং এতে 3 জন আহত হয়। এদিকে ন্যাটো ভূখণ্ডে রুশ ড্রোন বিধ্বস্ত হয়েছে দাবি লাটভিয়ার। লাটভিয়ার প্রেসিডেন্ট বলেছেন, একটি রুশ সামরিক ড্রোন ন্যাটো সদস্য রাষ্ট্র লাটভিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। সম্প্রতি পূর্ব ইউরোপের ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে রবিবার 8 সেপ্টেম্বর এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন। লাটভিয়ার প্রেসিডেন্ট এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, গতকাল লাটভিয়ার পূর্বাঞ্চলে একটি রুশ সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে। সোভিয়েত ইউনিয়নের শাসনাধীন থাকা বাল্টিক রাষ্ট্র লাটভিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য। 1991 সালে স্বাধীনতা লাভের পর থেকে মস্কোর সঙ্গে দেশটির সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই সম্পর্ক আরও অবনতির দিকে গড়ায়। তিনি আরও জানান, আমরা আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। ন্যাটোর পূর্বাঞ্চলীয় ফ্রন্টে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সম্মিলিত এর সমাধান করতে হবে। লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটি বেলারুশ থেকে উড়ে এসে রেজেকনের পৌরসভায় বিধ্বস্ত হয়। প্রতিরক্ষামন্ত্রী বলছেন, এই পরিস্থিতি আমাদের পূর্ব সীমান্ত সুরক্ষায় এবং বিভিন্ন ধরনের ড্রোনের কার্যক্রম সীমিত করার লক্ষ্যে আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির জন্য গৃহীত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এদিকে ন্যাটোর সদস্য রোমানিয়া জানিয়েছে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ায় হামলাকারী একটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। ইউক্রেন সীমান্তের নিকটবর্তী অঞ্চলে এই ঘটনা ঘটে বলে বুখারেস্ট জানিয়েছেন। রোমানিয়ার মস্কো এই আক্রমণকে নতুন করে আকাশসীমা লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে বলে তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে একাধিকবার রাতের বেলায় ইউক্রেনের শহরগুলোতে হামলা চালিয়েছে। বিশেষ করে ওডেসা অঞ্চলের বন্দরগুলোতে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এর আগে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরেও এমন একটি ঘটনার কথা নথিবদ্ধ করা হয়। সম্প্রতি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোসা সিকোসি এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র ইউক্রেন
ইউক্রেনের লক্ষ্য করে ছোড়ার আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের আগেই সেগুলো ধ্বংসের অধিকার থাকা উচিত, যদিও ন্যাটো এমন পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। পশ্চিম তীরে আরেক মার্কিন নাগরিককে হত্যা করল ইসরায়েল, জবাবদিহিতা নিশ্চিত করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে একটি অবৈধ বসতির বিরুদ্ধে প্রতিবাদকালে মার্কিন তুর্কি অ্যাক্টিভিস্ট আইসেনুর এজগি আইগিকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবারের ঘটনায় যুক্তরাষ্ট্রের সিয়াটল অঞ্চলের বসবাসরত ২৬ বছর বয়সী এই কর্মীর মৃত্যু হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া এবং জবাবদিহিতার দাবি করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট এই খবর জানিয়েছেন। এর আগে ২০২৩ সালের পশ্চিম তীরে আরও দুইজন ১৭ বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান নিহত হয়। লুইজিয়ানার বাসিন্দা তৌফিক আব্দুল জব্বার এবং ফ্লোরিডার মোহাম্মদ খাদুরকে ইসরায়েলি সেনাদের গুলিতে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডগুলোতে যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও এখনও কোনো তদন্ত শুরু হয়নি। ফাউন্ডেশন ফর মিডল ইস্ট পিস এর সভাপতি লারা ফ্রিডম্যান বলেছেন, ইসরায়েলি সেনাদের হাতে আমেরিকান নাগরিকদের হত্যার পর বাইডেন প্রশাসনের নিরাপত্তা এখনও কার্যত যুক্তরাষ্ট্রের নীতিতে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে ইসরায়েলি আমেরিকানদের জন্য জবাবদিহিতার দাবি করা হয়, কিন্তু ফিলিস্তিনি আমেরিকানদের জন্য তা হয় না। আইগির মৃত্যু অনেকটা ২০০৩ সালের রাচেল কোরির ঘটনার মতো, যাকে ইসরায়েলি বুলডোজার দিয়ে হত্যা করা হয়েছিল। কোরি আইগির মতো ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের স্বেচ্ছাসেবক ছিলেন, যারা ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিরোধে সহায়তা করে। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী আইগি একটি সহিংস কার্যক্রমে মূল উস্কানিদাতা ছিলেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জ্যাক লিউ তার মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করেছেন এবং পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কথা বলেছেন। আইগির মৃত্যু পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ঘটেছে। পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি অভিযানে অনেক সাধারণ মানুষ নিহত হয়। বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতায় যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে আরও কঠোরভাবে জবাবদিহিতার মুখোমুখি করবে। এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে পুতিন ও শি জিনপিংয়ের শুভেচ্ছা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এই তথ্য জানিয়েছেন। রবিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিমকে এই শুভেচ্ছা জানান তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। KCNA-র প্রতিবেদন অনুযায়ী পুতিন বলেছেন, আমি নিশ্চিত যে আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাশিয়া ও PDRK-এর মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব পরিকল্পিত উপায়ে আরও শক্তিশালী করা হবে। PDRK উত্তর কোরিয়া আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিকান অব কোরিয়া এর সংক্ষিপ্ত রূপ। KCNA আরও জানিয়েছে, সেই তার বার্তায় উত্তর কোরিয়ার সঙ্গে গভীরতর কৌশলগত যোগাযোগ এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রবিবার দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন কিম। এর আগে গত বছর প্যারামিলিটারি গ্রুপের কুচকাওয়াজের মাধ্যমে দেশের প্রতিষ্ঠাবার্ষিকীর ৯ সেপ্টেম্বর পালন করেছিলেন কিম জং উন। সে সময় তিনি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছিলেন।